পশ্চিমবঙ্গের নির্বাচন মানেই কি বারুদ আর অশান্তির গন্ধ? নির্বাচন এলেই কেন গোটা দেশের নজর থাকে এই রাজ্যের দিকে? নমস্কার বন্ধুরা, খবর ইতিমধ্যেই আপনারা পেয়ে গেছেন যে বাংলায় পা রাখতে চলেছে 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্সেস। কিন্তু এই 500 কোম্পানি মানে ঠিক কতজন জানেন? এত বিপুল পরিমাণ জওয়ান কেন আসছে? এদের থাকা খাওয়ার কোটি কোটি টাকার খরচ কে বহন করবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এরা কি সত্যিই বাংলায় 100% শান্তিপূর্ণ ভোট করাতে পারবে? আজকের ভিডিওতে এমন কিছু ভিতরের তথ্য বা ইনসাইড ইনফরমেশন আপনাদের দেব যা হয়তো আপনি আগে শোনেননি, তাই ভিডিওটা একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনীর চাহিদা সবসময়ই বেশি থাকে। কেন? কারণটা লুকিয়ে আছে অতীতে। পঞ্চায়েত হোক বা বিধানসভা, অতীতের নির্বাচনগুলোতে আমরা বহুবার রাজনৈতিক সংঘর্ষ, বুথ জ্যাম বা ব্যালট বক্স লুটের খবর দেখেছি। জাতীয় নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবছর কোনো রকম ঝুঁকি নিতে নারাজ। তারা চায় জিরো ভায়োলেন্স বা শূন্য হিংসার নির্বাচন। রাজ্যের সাধারণ মানুষ যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্স ফিরিয়ে আনতেই এত আগে থেকে এই 500 কোম্পানি বাহিনী পাঠানোর এই মেগা প্ল্যান। এবার আসি আসল অঙ্কে। আপনারা খবরে শুধু শুনছেন 500 কোম্পানি, কিন্তু এটা আসলে কত বড় ফোর্স জানেন? একটা সেন্ট্রাল ফোর্সের কোম্পানিতে সাধারণত 80 থেকে 100 জন জওয়ান থাকেন, অর্থাৎ 500 কোম্পানি মানে প্রায় 40,000 থেকে 50,000 জওয়ান। ভাবুন একবার, এর মধ্যে শুধুমাত্র একটা বাহিনী থাকে না। এখানে থাকে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি এর মতো বিভিন্ন আধা সামরিক বাহিনী। এদের কাছে থাকে অত্যাধুনিক রায়ট গিয়ার বা কাঁদানে গ্যাস এবং আধুনিক অস্ত্রশস্ত্র। যে কোনো বড় মাপের অশান্তি কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আনার ট্রেনিং এদের থাকে। আপনাদের মনে হতে পারে এরা তো ভোটের দিন কাজ করবে, তাহলে এত আগে থেকে এসে কি লাভ? এখানেই রয়েছে নির্বাচন কমিশনের আসল স্ট্র্যাটেজি। ভোটের কয়েক সপ্তাহ আগে থেকেই এরা এরিয়া ডমিনেশন শুরু করে। এর মানে হল 1. রুট মার্চ ও ফ্ল্যাগ মার্চ। রাজ্যের স্পর্শকাতর বা সেন্সিটিভ এলাকাগুলোতে এরা প্রতিদিন রুট মার্চ করবে। এর দুটো কারণ: 1. সাধারণ মানুষকে বোঝানো যে আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি। 2. দুষ্কৃতীদের মনে ভয় ঢোকানো। 2. নাকা চেকিং। বেআইনি অস্ত্র বা কালো টাকা যাতে ভোটের আগে এক জায়গা থেকে অন্য জায়গায় না যেতে পারে, তার জন্য নাকা চেকিং করা। 3. লোকাল ইন্টেলিজেন্স। স্থানীয় পুলিশের সাথে সমন্বয় রেখে আগে থেকেই এলাকার দাগী অপরাধীদের চিহ্নিত করা। আচ্ছা বন্ধুরা, আপনাদের কি একবারও মনে হয়েছে এই যে প্রায় 50,000 জওয়ান বাংলায় এসে মাসের পর মাস থাকবেন, এদের থাকা, খাওয়া আর যাতায়াতের খরচ কে দেয়? কেন্দ্র নাকি রাজ্য? নিয়ম অনুযায়ী যখন কেন্দ্রীয় বাহিনী কোনো রাজ্যে ভোটের ডিউটিতে আসে, তখন তাদের লজিস্টিক সাপোর্ট দেওয়ার দায়িত্ব থাকে রাজ্য সরকারের ওপর। অর্থাৎ রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ বা সরকারি বিল্ডিংগুলোকে সাময়িকভাবে ক্যাম্প বানানো হয়। তাদের প্রতিদিনের খাবার, জল এবং যাতায়াতের জন্য হাজার হাজার বাস বা গাড়ির ব্যবস্থা রাজ্য সরকারকেই করতে হয়, এবং এর জন্য রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ হয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: এত বাহিনীর পরও কি অশান্তি পুরোপুরি আটকানো সম্ভব? কেন্দ্রীয় বাহিনীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভাষা এবং ভৌগোলিক অবস্থান। এরা অনেকেই বাংলা ভাষা বোঝেন না, এবং স্থানীয় অলি-গলি বা গ্রামের রাস্তা এদের চেনা থাকে না। তাই এদের পুরোপুরি নির্ভর করতে হয় রাজ্য পুলিশের ওপর। রাজ্য পুলিশ তাদের যেখানে নিয়ে যাবে, তারা সেখানেই যাবে। যদি রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সঠিক সমন্বয় বা কোঅর্ডিনেশন না থাকে, তাহলে কিন্তু এত বিপুল বাহিনী দিয়েও 100% কাজ করানো কঠিন হয়ে পড়ে। তো বন্ধুরা, পুরো ব্যাপারটা তো আপনাদের বুঝিয়ে বললাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন: আপনাদের এলাকার পরিস্থিতি এখন কেমন? এই 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার সিদ্ধান্তে কি সত্যিই পশ্চিমবঙ্গে একটা শান্তিপূর্ণ ভোট হওয়া সম্ভব, নাকি এটা শুধু একটা নিয়ম রক্ষার কাজ? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি সবার কমেন্ট পড়ব। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক অবশ্যই করবেন। বাংলার রাজনীতি এবং গুরুত্বপূর্ণ খবরের এরকম আরও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।